আসসালামু আলাইকুম দর্শক, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে আমরা জিয়া উদ্যান বা চন্দ্রিমা উদ্যানকে সম্পূর্ণরূপে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথম দিকে এই উদ্যানের নামকরণ করা হয়েছিল চন্দ্রিমা উদ্যান। এই নামকরণের প্রেক্ষাপট নিয়ে কিছু মতামত পাওয়া যায়। কারো কারো মতে এখানে চন্দ্রিমা নামে একজনের বাড়ি ছিল, সেখান থেকে এই নামের উৎপত্তি। আবার কারো কারো মতে দক্ষিণ পাশে অর্ধচন্দ্রাকৃতির ক্রিসেন্ট লেকের সাথে মিল রেখে রাষ্ট্রপতি এরশাদের নাম চন্দ্রিমা উদ্যান রেখেছিলেন। দীর্ঘদিন একে গবাদি পশুর খামার, ঘাস জমি এবং চাষাবাদ জমি হিসেবে ব্যবহার করা হয়েছে। 1981 সালে এই স্থানে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সমাধি করা হয় এবং এই এলাকাটিকে পরিষ্কার করে দর্শনার্থীদের জন্য মনোরম স্থান হিসেবে গড়ে তোলা হয়। পরবর্তী সময়ে জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে একে জিয়া উদ্যান নামকরণ করেন। 1996 সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার জিয়া উদ্যান নাম পরিবর্তন করে আবার চন্দ্রিমা উদ্যান করেছিলেন। পরে বিএনপি ক্ষমতায় এসে সেটার নাম পরিবর্তন করে জিয়া উদ্যানের নাম করে বর্তমানে আওয়ামী লীগ সরকার আবার নাম পরিবর্তন করে চন্দ্রিমা উদ্যান রেখেছেন। এখন এই স্থানটি কারোর কাছে চন্দ্রিমা উদ্যান, আবার কারোর কাছে জিয়া উদ্যান নামে পরিচিত। চন্দ্রিমা উদ্যানটি শেরেবাংলা নগরের কেন্দ্রস্থলে অবস্থিত। চন্দ্রিমা উদ্যানের দক্ষিণে জাতীয় সংসদ ভবন, উত্তরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ও বাণিজ্য মেলার মাঠ, পশ্চিমে গণভবন ও পূর্বে তেজগাঁও পুরনো বিমানবন্দর অবস্থিত। এটির অবস্থান এই উদ্যানটি 74 একর জায়গা জুড়ে অবস্থিত। চন্দ্রিমা উদ্যান ও জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স দেশের একটি দৃষ্টিনন্দন স্থাপনা। প্রতিদিন ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন এই সমাধি কমপ্লেক্স ও উদ্যান দেখার জন্য। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স নির্মাণ শুরু হয় 2002 সালের ডিসেম্বর মাসে। 74 একর জমির সবুজ শ্যামলিমায় এর অবস্থান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ওই প্রকল্প বাস্তবায়ন করে। সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন, দক্ষিণে ঝুলন্ত সেতু, উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ। জিয়াউর রহমানের সমাধির দক্ষিণ পাশে ক্রিসেন্ট লেক অবস্থিত। এটি বাঁকা চাঁদের মতো দেখতে বিদায় ক্রিসেন্ট লেক নাম রাখা হয়েছে। এটি দক্ষিণ পাশে চমৎকার করে সিঁড়ি তৈরি করা হয়েছে এবং দর্শনার্থীদের বসার স্থান করা হয়েছে চারপাশে জুড়ে। ভিতরে প্রবেশের জন্য লেকের মাঝখান দিয়ে তৈরি হয়েছে মনোরম সেতু। ক্রিসেন্ট লেকের মাঝে ঝুলন্ত সেতুর দুই পাশে দুটি ফোয়ারা রয়েছে। সময়ের ব্যবধানে প্রায় অচল হয়ে পড়ে রয়েছে বহু বছর ধরে, যা পুনর্নির্মাণ করা অত্যাবশ্যক। জিয়াউর রহমানের সমাধিতে যাওয়ার জন্য ক্রিসেন্ট লেকের উপর নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু। ওই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছিল 35 কোটি টাকা। জাতীয় সংসদের স্থাপিত লুই আই ক্যানের মাস্টার প্ল্যান নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে চন্দ্রিমা উদ্যানের আধুনিকায়ন করা হয়েছিল। কাজের সময় প্রাধান্য দেওয়া হয়েছিল সৌন্দর্যের বিস্তৃতিকে। 2004 সালের 7 নভেম্বর ব্রিজটি উদ্বোধন করে তৎকালীন রাষ্ট্রপতি অধ্যাপক ডাক্তার ইয়াজউদ্দিন আহমেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাঁকা চাঁদ লেক ও বা ক্রিসেন্ট লেকের উপর স্থাপিত হয়েছে এই সাসপেন্ডেড ব্রিজটি। এই সেতু সংসদ ভবনের উত্তর পাশ থেকে সমাধি পর্যন্ত জায়গাটিকে দিয়েছে বাড়তি সৌন্দর্য। অর্ধচন্দ্রাকৃতির সেতুর বিশেষত্ব হলো বিশেষভাবে স্টিল হ্যাঙ্গারের উপর তৈরি হয়েছে। দাঁড়িয়ে আছে সিঙ্গেল আরসিসি আর্চের উপর। হ্যাঙ্গার পাইপ দিয়ে বিশেষ কৌশলে চাপিয়ে দেওয়া হয়েছে ব্রিজের ওজন।
বিদেশিরা এটা মনে করে থাকেন স্টিল দিয়ে। সেতুর পাটটান বা ডেকে বসানো হয়েছে আধুনিক উন্নত মানের গ্লাস। বিদেশ থেকে আমদানি করা ওই গ্লাসের নাম টেম্পার গ্লাস। এর পুরুত্ব 31 মিলিমিটার। মাঝে বিফি অ্যাপ দিয়ে দুটি গ্লাস পরস্পরের সঙ্গে সংযুক্ত। ব্রিজের ওজন 120 টন, আর ব্রিজটি ওজন সইতে পারে 200 টনেরও বেশি। তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান 1981 সালের 30 মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিস হাউসে নিহত হন। পরদিন তার লাশ চট্টগ্রাম শহর থেকে 17 মাইল দূরে রাঙ্গুনিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে পাহাড়ের ডালুতে দাফন করা হয়। সেখান থেকে 1 জুন জিয়াউর রহমানের লাশ ঢাকায় নিয়ে আসা হয়। মানিক মে এভিনিউতে ওই সময় স্মরণকালের বৃহত্তম জানাজা শেষে তৎকালীন চন্দ্রিমা উদ্যানে তার লাশ দাফন করা হয়েছিল, যা পরবর্তী সময়ে জিয়া উদ্যান হিসেবে নামকরণ করা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মূল সমাধির নকশা করেছিল প্রয়াত স্থপিত রাজিউল হাসান। সংসদ ভবনের সঙ্গে একই সরল রেখায় এর অবস্থান। সমগ্র উদ্যানের রাস্তা, অন্যান্য অবকাঠামো বিন্যস্ত হয়েছে এই সমাধির কেন্দ্র থেকেই। সমাধির পূর্ব ও পশ্চিমে রয়েছে ক্যান্টিন, দক্ষিণে ঝুলন্ত সেতু, উত্তরে মেমোরিয়াল হল ও মসজিদ। সমাধিকে ঘিরে সাদা মার্বেল পাথরের তৈরি হয়েছে 36 ফুট ব্যাসের বেদি। মূল কবর ও বেদির মাঝে বসানো রয়েছে কালো রঙের ট্রান্সপারেন্ট পাথর। বৃত্তাকার বেদির বাইরের চারপাশে মার্বেল পাথরে বসানো চত্বর। সমাধির উপর স্থাপন করা হয়েছে স্টিল ও গ্লাসের তৈরি স্বপ্নীল চাঁদোয়া ছাউনি, যা ভূমি থেকে 36 ফুট উচ্চতায় রয়েছে। সমাধির চারপাশের কনক্রিটের দেওয়ালে সংযুক্ত হয়েছে ট্রান্সপারেন্ট ফেয়ারফেস, যাকে বলা হয় ফেয়ারফেস কনক্রিট ব্লক। বাইরের কনক্রিটের দেওয়ালের উপর হেলান দিয়ে আছে সবুজ ঘাসের সুবসিত চত্বর। সমাধিতে প্রবেশের রাস্তা রয়েছে 4টি। উদ্যানের সুবিন্যস্ত রাস্তাগুলো আপন গন্তব্যে চলে গেছে এই 4 রাস্তার উৎস থেকে। সব মিলিয়ে সমাধির অভ্যন্তরীণ আয়তন হচ্ছে 14,400 বর্গফুট। সংসদ ভবনের উত্তর পাশের প্রধান ফটক থেকে একই সরল রেখায় ঝুলন্ত সেতু, সমাধির ছাউনির চূড়া এবং মসজিদের মিনারের কেন্দ্র অবস্থিত। উদ্যানের উত্তর পাশে নির্মিত দ্বিতল ভবনের উপর রয়েছে মসজিদ। ওই ভবনে রয়েছে বিশ্রামের জায়গা, নিচে আর্কাইভ ও গবেষণাগার, পাঠাগার ও 100 জন ধারণ ক্ষমতার একটি সেমিনার হল। সেমিনার হলটি অচল অবস্থায় বহুদিন ধরে পড়ে আছে, যা এর সংস্কার করা অত্যাবশ্যকীয়। এটি 2006 সালের 19 মার্চ উদ্বোধন করেন তৎকালীন গণপূর্ত মন্ত্রী মির্জা আব্বাস, কিন্তু এখন পর্যন্ত এটির কাজ সম্পূর্ণ হয়নি। চন্দ্রিমা উদ্যানের পূর্ব ও পশ্চিমে রয়েছে দুটি সুশোভিত বাগান। তাতে রয়েছে বিভিন্ন রকমের ফুল আর পাতাবাহারের সমাহার। লাগানো রয়েছে দেশি বিদেশি সবুজ ঘাস ও গাছগাছালি। বাগানে রয়েছে নানা প্রজাতির গাছ। এর মাঝে উল্লেখযোগ্য গাছগুলো হচ্ছে পাম গাছ, জাউ গাছ, আকাশিয়া গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, বকুল গাছ, ক্যাকটাস, জারুল, খড়খড়িয়া, সাইকাস পাম, অ্যারাবিয়ান জেসমিন, কৃষ্ণচূড়া, আমলকি, হরতকি, নিম, মেহগনি সহ নানা প্রকারের করই গাছ। বাগানের মধ্যে রয়েছে খোলা চত্বর, যা ওপেন থিয়েটার বা পথ নাটকের জন্য একটি আদর্শ স্থান। পূর্ব ও পশ্চিমে অক্ষ বরাবর সুদৃশ্য দুটি ল্যান্ডস্কেপের মাধ্যমে করা হয়েছে এই খোলা চত্বর। উদ্যানে যারা প্রতিনিয়ত ভ্রমণ, বিশ্রাম বা সমাধি জিয়ারতের জন্য আসেন, তাদের জন্য রাস্তাগুলো তৈরি রয়েছে আলাদাভাবে। এখানে টয়লেট, বিশ্রামাগার, ফাস্টফুডের দোকান, বসে বিশ্রাম নেওয়ার জন্য চমৎকার সব বেঞ্চ রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো, সময়ের ব্যবধানে টয়লেট, বিশ্রামাগার বা ফাস্টফুডের দোকান এগুলো কিছুই জিয়া উদ্যানে এখন আর নেই। এছাড়াও বসে বিশ্রাম নেওয়ার জন্য চমৎকার সব বেঞ্চ এখানে নেই। যত সময় যাচ্ছে ততই জিয়া উদ্যানের অবনতি হচ্ছে, কোনো উন্নতি হচ্ছে না। রোদ বৃষ্টিতে দর্শনার্থীদের জন্য তৈরি রয়েছে ছাউনি। সমাধি কমপ্লেক্সে রাখা হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় পুরো এলাকার নিরাপত্তা ও সাউন্ড সিস্টেম। রাস্তার লাইট পোস্টের সঙ্গে রয়েছে গোপন সাউন্ড বক্স, যা এখনও আসা দর্শনার্থীদের জন্য এক নতুন চমক। বিভিন্ন সময় বক্সগুলোতে বাজানো হয় কোরআন তেলাওয়াত, দেশাত্মবোধক গান ইত্যাদি। এই ধরনের সাউন্ড বক্স সেতু ও সমাধির চারপাশে সংযোজন করা হয়েছে। এতক্ষণ আপনাদের যে তথ্যগুলো দিলাম তার একটিও জিয়া উদ্যানে এখন আর নেই, যেগুলো একসময় ছিল, কিন্তু এখন আর এগুলো আপনারা দেখতে পাবেন না। সাউন্ড বক্স থেকে শুরু করে বসার জায়গা, ছাউনি, এছাড়াও আরও যত কিছুর কথা বলা হয়েছে তার কিছুই এখন আর জিয়া উদ্যানে আপনারা দেখতে পাবেন না।
সময়ের ব্যবধানে সবকিছুই এখন অচল অবস্থায় পড়ে রয়েছে বা দেখাই যায় না। Why do I, baby? Why do I? Why do I, baby? Why do I? Love the touch, but never love the feeling. জিয়াউর রহমানের সমাধির পূর্ব ও পশ্চিম পাশের উদ্যানের ভিতর দুটি পুকুর রয়েছে। এই দুটি পুকুরকে সংস্কার করে দর্শনীয় করার জন্য শান বাঁধানো ঘাট করা হয়েছে। আগেই পুকুরের মাঝখান দিয়ে সেতু নির্মাণের পরিকল্পনা ছিল। জিয়া উদ্যানে মোট দুটি পুকুর রয়েছে, তবে দ্বিতীয় পুকুরটির কথা যদি আমরা না বলি তাহলে আপনারা বুঝতেই পারবেন না যে সেখানে আরও একটি পুকুর রয়েছে। দ্বিতীয় পুকুরটির প্রচুর ময়লা আবর্জনা এবং গাছগাছালি আগাছা দিয়ে ভরে পড়ে রয়েছে এবং প্রথম পুকুরটিতে মানুষ বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে এবং গোসল করে, তাই প্রথম পুকুরটির অবস্থাও বেশি একটা ভালো পর্যায়ে নেই। আমি আবারও বলছি, সময়ের ব্যবধানে জিয়া উদ্যানের দিন দিন অবনতি হচ্ছে, কোনো উন্নতির ছোঁয়া পাচ্ছে না এবং আমরা দেশের সাধারণ জনগণ হিসেবে আশা করছি যে কোনো ধরনের রাজনৈতিক কারণে জিয়া উদ্যানের উন্নতির উপর যেন কোনো প্রভাব না করতে পারে এবং যেন সবাই সপরিবারে সুন্দর একটি পরিবেশে সুন্দর একটা সময় উদযাপন করতে পারে। তো দর্শক, আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। পুরো ভিডিওতে আমরা জিয়া উদ্যান সম্পর্কে যে সকল তথ্য দিয়েছি তা কতটুকু সত্য বা কতটুকু যুক্তিযুক্ত তা আপনারা জিয়া উদ্যানে ভ্রমণ করলে বুঝতে পারবেন। আশা করছি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এইরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।